কিছু স্বপ্ন, কিছু আশা তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি। তো দেখো, আবার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো দেখো, সকালবেলা উঠেছি 5:30টার দিকে। তো দেখো, সকাল সকাল কিন্তু এখন আগে বাসি ঘরগুলো ঝাড় দিয়ে নিব। এই ঘরটাকে আগে ঝাড় দিয়ে নিলাম, আবার ওই ঘর ঝাড় দিতে হবে, তারপরে বারান্দা ঝাড় দেবো। তো দেখো, আর এখনও তো বাবু ঘুমাচ্ছে, আর বাবু যখন উঠে যাবে তখন কিন্তু আমার কাজের 12টা বেজে যাবে। কারণ বাবু ছোট, তার জন্য কিন্তু আমি ঠিকঠাক টাইম টু টাইম কোনো কাজই করতে পারি না। তবুও না চেষ্টা করি এই ছোট্ট সংসারটাকে একটু পরিপাটি করে রাখার জন্য। তো কার না ভালো লাগে যে সংসার সবসময় গুছিয়ে রাখার। তো যাই হোক, তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা বন্ধুরা কমেন্ট করে বলো। আর অনেক জানো তো, অনেক কষ্ট করে ভিডিও করি গো, অনেক কষ্ট করে। এই যে ভয়েস ওভারটা যে দিচ্ছি, তবুও কিন্তু আমার বাবু খেলা করছে, আর কিন্তু আমি ভয়েস ওভারটা দিচ্ছি। এই চলে যায় এদিকে, এখন তো বসতে শিখে গেছে, হামাগুড়ি দিতে শিখে গেছে। তো এখান থেকে এখানে চলে যায়। তো বসে বসে ভয়েস ওভার দিচ্ছি, আবার ছেলেকে টেনে নিচ্ছি, আবার চলে যাচ্ছে। এরকম করেই কিন্তু আমি করি, ভিডিও করি অনেক কষ্ট করে। তো যদি একটু সাপোর্ট করো বন্ধুরা, যদি তোমরা পাশে থেকো, তাহলে অবশ্যই আমার ভালো লাগবে। তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করলেও আমার অনেকটাই ভালো লাগবে, ভিডিও করার উৎসাহ জাগবে। তো জানি না কবে প্রত্যেকটা মানুষের মতন আমার ভিডিও মানে কি বলবো, ভিউজ যাবে, ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্ট আসবে। তো দেখো, এদিকে ওই উনান ছিল যে একটা বাইরে, এটা গরুর খাবার জাল করতাম, আর আমার নিজেদেরও অনেক সময় ধরো গ্যাস ট্যাস ফুরিয়ে গেলে তো এই উনানে কিন্তু আমি রান্না করতাম। তো দেখো, এদিকে ঘরের সামনে ছিল তো কেমনই একটা, এখন বৃষ্টির দিন যেহেতু, আর কেমন একটু লাগছিল, একটু ভেঙে গেছিলো উনানটা। ওই জন্য কিন্তু ঘরের সামনে উনান থাকলেও কেমন লাগে, ওই জন্য ভাবলাম যে চলো তাহলে ভেঙে ফেলে সরিয়ে দিই, তাহলে জায়গাটাও ফাঁকা হয়ে যাবে। তো আজটা এটাকে আমরা আজ বলি, তোমরা কে কী বলো অবশ্যই কমেন্ট করে বলো। তো এই আজের উনানটা কী হয়েছে, তো দেখো, আর এমনভাবে দড়ি দিয়ে বাঁধা আছে, ঠিকঠাক করে খুলতেও পারছি না, এতটা রাগ লাগছে। তখন মেয়ে বলছে যে মা, এক কাজ করো, উঁচু করে ফেলে দাও। আমি বললাম যে হ্যাঁ, আমি উঁচু করতে পারবো, একা একা কিন্তু উঁচু করা সম্ভব না। তো যাই হোক, এইদিকে দেখো, ওই ছাইগুলো যে নিচে ছিল, ছাই মাটিগুলো, এই সাইডে একটা গর্তের মতো ছিল, তো ওই জায়গায় ছাইটা দিয়ে ভালো করে আর কি ঢেকে দিলাম। আগে আর কি উঠানটা লেপতেছিলাম, তো লেপতে লেপতে কিন্তু জিনিসটা মনে পড়লো যে চলো তাহলে আঁচটাই জায়গা থেকে সরিয়ে দিই, তাহলে জায়গাটাও পরিষ্কার হয়ে যাবে। তার জন্য দেখো, যেমন ভাবা তেমন কাজ, আগে আঁচটা ভালো করে করে দিলাম, ভেঙে দিলাম। এখন তোমাদের দাদাভাই বলছে যে তুমি পারবে না, আমি করে দেবো, তুমি রেখে দাও। ওই জন্য দেখো, আমি রেখে দিলাম। যে যেহেতু আমার এত মাটি উঁচু করা আমার দ্বারা সম্ভব না, তার জন্য কিন্তু আর উঁচুটা করলাম না, ওখানে রেখে দিলাম। তোমাদের দাদাভাই পরে সরিয়ে দেবে। তো চলো আগে ঘরটা মুছে নিই। আর সিঁড়ির সামনে তো প্রত্যেক দিনই জল দিই, তো এটা কিন্তু আমার প্রত্যেক দিনের অভ্যাস। যেহেতু আগেকার দিনে বয়স্ক মানুষরা বলতো যে ঘরের সামনে নাকি একটু লেপতে হয় বা জল দিতে হয়। তো আমার তো এখানে লাফার মতন পরিস্থিতি নেই, যেহেতু একবার ভাবলাম যে সিঁড়িটার যেমন অবস্থা হয়েছে, লেপেই দিব, শ্যাওলা পড়ে গিয়েছে, মাটি দিয়ে লেপে দিলে আমার ভালো লাগবে। আবার তোমাদের দাদাভাই বলছে যে থাক, এভাবেই থাক, মাটি দিয়ে আবার লিপতে হবে না, যেহেতু প্লাস্টার রাব ঢালাই মারা আছে ওখানে। তো বলছে যে থাক, এভাবেই থাক, তো কয়েকদিন পরে যদি আবার ঘরের কাজ করা হয় তখন ভালো করে দেওয়া যাবে এখন। তো দেখো, এইদিকে জামা কাপড়গুলো ছিল, যেহেতু কালকের জামা কাপড় ছিল, বিকেলে যে ধুয়েছিলাম ওগুলো শুকিয়েছে, তো ওগুলোই না কালকে রাত্রে আর ভাঁজ করতে পারিনি, তো রেখে দিয়েছিলাম চেয়ারের মধ্যে। তো সমস্ত জামা কাপড়ই এখন দেখো ভাঁজ করে নিচ্ছি। তো চলো আগে ছেলের কাঁথাগুলো আর কি ভাঁজ করি। আর ছেলের তো কি বলবো, এখনও তো ছোটো, বিছানায় পটি করে হিসু করে, ওগুলো কিন্তু আমার ডেলি সার্ফ দিয়ে কেটে ডেটল দিয়ে ধুয়ে আর কি রোদে শুকিয়ে আনতে হয়, যেখানে ছোটো বাচ্চা। তো দেখো, এখন মেয়ের সাথে গল্প করছিলাম, কারণ মেয়ে আজকে যেহেতু রথ, উল্টো রথ, তো মেয়ে বলছে মা রথে যাব, তো তুমিও কিন্তু যাবো। আমি বললাম যে না বাবা, আমি যাব না এবার, সামনের বার ভাই যখন বড় হবে তখন যাব।
তো বলছে, রেগে যাচ্ছে যে মানে বলছে যে এই আমি যাব না, আমি একা যাব না বাবার সাথে। আমি বললাম যে না, তোমার বাবা তো যাবে, তো যাও তোমার বাবার সাথে গিয়ে ঘুরে আসো, তো যাও হাত মুখ ধুয়ে আসো, আমি তোমাকে রেডি করে দিচ্ছি। মানে মেয়ে যেহেতু মানে একা একাই রেডি হতে পারে, এখন নিজের কাজ নিজে করতে পারে, তবুও চুলটা আমি বেঁধে দিব। তো চলো আগে জামা কাপড়গুলো ভাঁজ করি, তারপরে মেয়েকে রেডি করাবো। দেখো ওই যে মেয়ে আবার বলছে যে ওর বাবাকে বলে আসলো যে এখন ওর বাবা বলছে যে উল্টো রথে আর কি যাবে না, ওর বাবার নাকি কোথায় কাজ আছে সেখানে যাবে। তো আমি বললাম ওর বাবাকে, আমি বলছিলাম মেয়েকে যে চলো তুমি রেডি হও, আমি তোমার বাবাকে বলছে যে নিয়ে যাবে। তো দেখো মেয়ে কিন্তু রেগে গেছে। তো কি বলবো, যে এখন আমি বলছিলাম যে ঠিক আছে তাহলে তুমি যদি না যাও, না যেও, তোমাকে আমিও একটু রাগ দেখিয়ে বললাম যে তোমাকেও যেতে হবে না। তো যেহেতু ছোটো বাচ্চা, কী বলবো, ওর বাবা যেহেতু বাবার সাথে রাগ করেছে, এখন আমাকে বলতে হবে ওর বাবাকে বুঝিয়ে। তো এতটা মানে আমারও মানে বাবা এই মানে কী বলবো, তখনই ওর বাবা আসলো। বাবাকে আমি এই রাগ করে বললাম যে তুমি যাবো না। তো মেয়ে এখন রথে যাওয়ার জন্য বায়না করছে, তো কী বলবো, ওই জন্য রেগে আমিও বললাম তোমার দাদাভাইকে যে এখন তুমি মেয়েকে নিয়ে যাও। তো তখন দাদা বললো যে ঠিক আছে তাহলে। যাই হোক, তো চলো আমারও জিনিসপত্রগুলো ভাঁজ করা কমপ্লিট হয়ে গেল। তো এই যে বেড কাভারটা দেখতে পাচ্ছ, এটা আবার কালকে পাতা হবে, কারণ একটা বেড কাভার তো প্রত্যেক দিন মানে পাতা যায় না, অল্টারনেট করে পাতি, কারণ ছোটো বাচ্চা বুঝতেই পারো। ওই জন্য কিন্তু একটু নোংরা হলে না, মানে বিছানার মধ্যে একটু যদি নোংরা হয়ে যায় তাহলে মানে গায়ে মানে মানে কুটকুট করে, মানে কাটা কাটা করে চুলকায় আর কি। আর আমার তো প্রচণ্ড অ্যালার্জি, তো অ্যালার্জি হয়েছে। যে দেখো এটা কিন্তু এই আজকে রাতের ভিডিও, কারণ এই ভিডিওটাতে 2 দিনের ভিডিও আছে। তো দেখো এই যে মেয়ে রথে গিয়েছিল ওর বাবা, তো আসার সময় ওরা খেয়ে আসছে, আর আমার জন্য দেখো 3টা ব্রেড নিয়ে আসছে। ওরা চাউমিন, ঘুগনি, রোল টোল কী খেয়েছে। তো যাই হোক, আমি তো বাড়িতে বানিয়ে নিলাম ঘুগনি। তো দেখো আলু ছোলা আর মটর দিয়ে, আর এইদিকে রান্না করছি মাছের তরকারি, কী বল সরি নিরামিষ আর কি, পাঁচমিশালি সবজি, কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা সবজি রান্না করছি। তো চলো আগে এইদিকে 2 দিকে রান্না দিয়েছি, কারণ 2 দিকে রান্না দিলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ সকাল টাইমে তো অনেকটাই ঝামেলা থাকে, কারণ মেয়ের বাবা স্কুলে যাবে, মেয়ের স্কুল যেহেতু মেয়ের এখন মর্নিং স্কুল, তো মেয়ে তো সকালে খেয়ে যায় না। তো মেয়ের বাবা যেহেতু স্কুলে যাবে, তো রান্না করলাম ঘুগনি আর এই পাঁচমিশালি সবজি, আর ভাজবো করলা। তো চলো আগে ঝটাপট করে রান্না করে নিই। আর দেখো একটা কথা বলি, তো কি বলবো, আমার ভিডিও করা নিয়ে অনেকের অনেক প্রবলেম আমাদের গ্রামে। তো তোমরা যদি ভিডিওটা দেখো, যদি ভিউজ আসে, তাহলে কিন্তু আমারও ভালো লাগে। বারবার একটা কথাই বলি, জানি না ইউটিউব মানে আমার ভিডিও কবে যে ভাইরাল করবে বা ভাইরাল হবে জানি না। মানে মানুষের মতন আমারও না ভিডিও করতে ভালো লাগে, কিন্তু ভিডিওতে ভিউজ না আসলে কেমন লাগে বলো। ভিডিও করতে কিন্তু ইচ্ছা জাগে না, তবুও এত কষ্ট করে যে এডিট করা, যারা ইউটিউব চ্যানেল চালায় তারাই আর কি বোঝে যে একটা ইউটিউব করতে গেলে কতটা যে কষ্ট হয়, কতটা যে এই ইউটিউব জার্নিটা অনেক কষ্টের, মানে অনেক কষ্ট করতে হয়। শুধু আমার না, এটা কিন্তু সবারই কিন্তু কষ্ট করে ভিডিও করতে হয়। ভিডিও শ্যুট করা, তারপরে আবার এডিটিং করা, ওটাকে আবার এডিটিং করে থাম্বনেইল মানে কি টাইটেল থাম্বনেইল করা, সেট করা, বানানো, আবার আপলোডে বসানো, অনেক ঝামেলা আছে। যারা করে তারাই আর কি বোঝে, আর যারা না করে তারা বোঝে না, তারা ভাবে যে এই কী আর মানে ঝামেলা ভিডিও করতে। তো পাড়ার মানুষ, আমি যেহেতু পাড়া গাঁয়ে থাকি, আর পাড়ার মানুষ হয়তো এগুলো বোঝে না ভিডিওর ব্যাপারে, যে বলে কি যে এই ওর বউ ভিডিও করে। আচ্ছা বন্ধুরা, তোমরাই বলো তো, ভিডিও করা কি অ্যাকচুয়ালি খারাপ জিনিস? আমি কি কোনো নোংরা ভিডিও করছি যে আমার ভিডিও মানে মনে করাটা খারাপ হয়েছে, বা আমি নোংরা কিছু করছি? তো দেখো আমি আমার ডেইলি যে লাইফস্টাইলটা সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আমার বাড়িতে আমার মানে কাজকর্মগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি, যে আমি গোটা দিন বাড়িতে থাকি কী কী কাজ করি।
তো দেখো ঘুগনি আর কিন্তু পাঁচমিশালি সবজিটা কিন্তু হয়ে গেছে, এখন কিন্তু করলা ভাজিটা হচ্ছে। তো দেখো ফাইনাল লুকটা, এখন আমার সম্পূর্ণ রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর সাজিয়ে গুছিয়ে রাখতে আমার ওই যে বললাম আগে যে আমার এই ছোট্ট সংসারটাকে আমি কিন্তু 9 বছর হয়ে গেল গোছাচ্ছি আর কি। ছোট্ট সংসারটা জানো তো, একদিন আমার সংসারে কিছুই ছিল না, মানে সেই দিনের কথা মনে পড়লে অনেকটাই কষ্ট হয়। আজও হয়তো ততটা কিছু নেই, একটু হলেও মানে আগের থেকে ভালো আছে। যে ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরটাও আমার কাছে ছিল না আগে। একটা ছোট্ট মতন একটা টিনের ঘর ছিল, তো ওখানেই আমরা থাকতাম। তো যাই হোক, তোমাদের আশীর্বাদে একটু হলেও এই দুটো রুম আর কি ঠিকঠাক করে, একটা রুম কমপ্লিট করেছি আর একটা রুম এখনও কমপ্লিট হয়নি। তো যাই হোক, দেখি কবে কমপ্লিট করতে পারি। ইচ্ছা আছে আরও মানে থাকারই 3টা রুম করার, ডাইনিং, পায়খানা, বাথরুম আর রান্নার জায়গা সম্পূর্ণটাই করার ইচ্ছা আছে। দেখি কবে গোপাল করতে দেয় আমাদেরকে। তো দেখো, এটা গোপাল সোনার জন্য বানিয়েছে, কেমন লাগে। তোমার দাদাভাই বানিয়ে